এই দুইটা যদি করতে পারো তাহলে তোমার ক্লাসের বাইরে আর কিচ্ছু পড়া লাগবে না। তুমি যদি স্কুলে গিয়ে নাও পড়াশোনা করো, ক্লাসে মনোযোগও না দাও, দেখবা ক্লাসে স্যার যা পড়াচ্ছে তুমি আগে থেকেই পারতেছো। তোমাদের কিন্তু প্রতিদিন দুইটা করে লাইভ ক্লাস হচ্ছে। এই লাইভ ক্লাসগুলো কিভাবে করলে সবচেয়ে বেশি এফেক্টিভ হবে তোমাদের জন্য, আমরা একটা চ্যাপ্টারের উপরই দেখবা 8 থেকে 10টা ক্লাস নিচ্ছি। বীজগাণিতিক রাশি, এটার উপর কয়টা ক্লাস হবে? 8 থেকে 10টা ক্লাস। সেম ভাবে তোমাদের অন্য যেই সাবজেক্টগুলা, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, বায়োলজি, প্রত্যেকটা চ্যাপ্টারেরই দেখবা 8 থেকে 10টা ক্লাস হচ্ছে। তো আজকের ক্লাস 3 নাম্বার ক্লাস। আজকের ক্লাস করার জন্য কিন্তু আগের দুইটা ক্লাসের জ্ঞান বা নলেজ তোমার দরকার। তো তুমি কি করবা? আজকের ক্লাস করার আগে অন্তত 10 মিনিট হলেও 2 নাম্বার ক্লাস এবং 1 নাম্বার ক্লাস এই দুইটা একটু রিভিউ করে আসবা। ভাইয়া কি পড়াইছিল, ভাইয়ের ক্লাস নোটটা দেখতে পারো, বা তুমি যে খাতায় তুলছো সেটা একটু দেখতে পারো। তাহলে কি হবে, আমি আজকে যে জিনিসগুলো পড়াবো এগুলো তোমার মাথায় শার্পলি ঢুকে যাবে, একদম ক্যাচ করে ঢুকে যাবে। বুঝতে পারছো? তাইলে কি সাজেশন থাকলো, প্রত্যেকটা লাইভ শুরুর আগে এর আগের ক্লাসে কি পড়ানো হয়েছে এবং এই চ্যাপ্টারে এর আগে কি কি পড়ানো হয়েছে এগুলো নিয়ে আমি একটা ওভারভিউ করে আসবো। তাইলে ক্লাসে বুঝতে অসুবিধা হবে না। আর না হলে কি হবে জানো, ধরো একটা কনসেপ্ট আমি আগের ক্লাসে পড়াইছি, ওটা কিন্তু তোমার পড়া থাকার কথা, এরপরও তুমি দেখবা আজকের ক্লাসে সেটা বুঝতেছো না। আমি কিন্তু অলরেডি পড়াইছি, কারণ আমি যদি এটা আবার রিপিট করি তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ক্লাস। তো প্রত্যেকটা ক্লাস শুরুর 15-20 মিনিট আগে তুমি কি করবা, এই চ্যাপ্টারে আগে যা যা পড়ানো হয়েছে ওগুলা রিভিউ করে আসবা। হইলো, এটা হচ্ছে ক্লাসের শুরু হওয়ার আগের দায়িত্ব। তো তোমার দুইটা দায়িত্ব থাকবে, একটা হচ্ছে ক্লাস শুরু হওয়ার আগের দায়িত্ব, আরেকটা হচ্ছে ক্লাসের পরের দায়িত্ব। আজকের ক্লাসটা যখন শেষ হবে, শেষ হওয়ার পরের 10 মিনিট তুমি কি রিভিউ করবা? ভাই আজকের ক্লাসে কি কি পড়াইলো, সবকিছু আমার মাথায় ঢুকছে? এটা ঢুকে নাই আমি একটু দেখি তো আমি নিজেই বুঝতে পারি কিনা। বুঝতে পারলে তো ভালো, এবং এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ধরো ক্লাসের মধ্যে বুঝো নাই, কিন্তু ক্লাসের শেষে তুমি যদি 10 মিনিট নিজে টাইম দাও, 99% মানুষজন বুঝতে পারবা। পরে ক্লাস শুরুর আগের 10 মিনিট বা 15 মিনিট আগের সবকিছু রিভিউ করব, ক্লাস শেষ হওয়ার পরের 10 মিনিট আজকের ক্লাসে যা পড়ানো হয়েছে সেটা আমি রিভিউ করব। এই দুইটা যদি করতে পারো তাহলে তোমার ক্লাসের বাইরে আর কিচ্ছু পড়া লাগবে না, অন্য কোথাও না। তুমি যদি স্কুলে গিয়ে নাও পড়াশোনা করো, ক্লাসে মনোযোগও না দাও, যেটা অবশ্যই আমি করতে বলতেছি না, তাও হয়ে যাবে। দেখবা ক্লাসে স্যার যা পড়াচ্ছে তুমি আগে থেকেই পারতেছো। ঠিক আছে?